এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC ফুড এসআই 2024-এ যে শিফট 3 তে ম্যাথের কোশ্চেনগুলো এসেছিল সেই ম্যাথগুলো নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব। আর যারা যারা পরীক্ষা দিয়েছো এবং যারা পরীক্ষা দাওনি সবাইকে তোমাদের পরীক্ষায় সেই অঙ্কগুলি কি একবার দেখে নাও, কারণ কি আসন্ন পরীক্ষায় এই টাইপের কি কোশ্চেন রিপিট হতে পারে। প্রথম অঙ্ক কি বলেছে, এ ও বি একই জায়গা থেকে এবং একই দিকে যাত্রা শুরু করে, কিন্তু বি যাত্রা শুরু করে এ যাত্রা শুরু হবার 2 ঘন্টা পর যদি এর গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার এবং বি এর গতিবেগ 50 কিলোমিটার পার আওয়ার হয়, তবে কত দূরত্বে বি এ কে ছাড়িয়ে যাবে। এই হলো অঙ্ক। তাহলে এ ও বি একই জায়গা থেকে যাত্রা শুরু করে, মনে করো একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এখান থেকে এ আর এখান থেকে কি বি, মানে একই জায়গা থেকে যাত্রা শুরু করলো। তারপরে কি বলেছে, এবং একই দিকে যাত্রা শুরু করে। তাহলে একই দিকে গেলে পরে কি হবে, রিলেটিভ ভেলোসিটির কি আসবে, একই দিকে গেলে রিলেটিভ ভেলোসিটির কি করতে, একই দিকে গেলে বিয়োগ, আর বিপরীত দিকে গেলে কি যোগ। তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটি কি হবে, বিয়োগ করতে, যেহেতু একই দিকে গেল। তারপরে কি বলছে, এর গতিবেগ কত দেওয়া রয়েছে, 40 কিলোমিটার পার আওয়ার, বি এর গতিবেগ দেওয়া রয়েছে 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটি কত হবে তা আমরা আগে বের করে নেই। তাহলে 50 থেকে 40 বিয়োগ 10 কিলোমিটার পার আওয়ার হবে রিলেটিভ ভেলোসিটি। তারপরে কি বলছে, কিন্তু বি যাত্রা শুরু করে এ যাত্রা শুরু হওয়ার 2 ঘন্টা পর, মানে এ আগে যাত্রা শুরু করে, এ 2 ঘন্টায় কিছু না কিছু দূরত্ব যাবে। তাহলে এ 2 ঘন্টায় কত দূরত্ব যাবে, এর গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার, 40 দোকানে কত 80, তাহলে এ এক্সট্রা এতটা দূরত্ব গেল 80 কিলোমিটার। তাহলে এই দূরত্ব অতিক্রম করবে কিসে, রিলেটিভ ভেলোসিটিতে। এই জন্য টাইম কত লাগবে 80 আর গতিবেগ কত 10, তাহলে কত ঘন্টা টাইম লাগবে, 8 ঘন্টা পর ধরতে পারবে। এখন বলছে তবে কত দূরত্বে বি এ কে ছাড়িয়ে যাবে, আমাকে ডিসটেন্সটা বের করতে বলছে। 8 ঘন্টা পর ছাড়িয়ে যাবে এবং ডিসটেন্সটা কত এখন আমাকে বের করতে হবে। বি এর গতিবেগ কত 50, কত ঘন্টা পর ধরবে 8 ঘন্টা পর, ঠিক আছে। তাহলে কত ডিসটেন্সে ধরবে, তাহলে কি গতিবেগ ইনটু টাইম, তাহলে গতিবেগ কত 50, টাইম কত 8, তাহলে কত হবে 400, 400 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, 400 কিলোমিটার, অপশন এ। নেক্সট নম্বর কি বলেছে, যদি আমার হাত খরচে 2/5 অংশ হয় 60 টাকা, তবে আমি হাত খরচ পেয়েছিলাম কত। তবে যদি আমার হাত খরচে হাত খরচ x টাকা ধরলাম, তার 2/5 হলো 60 টাকা, তাহলে 2 দিয়ে কাটাকাটি করো 30, তাহলে x এর মান কত বেরোলো 150 টাকা। তাহলে হাত খরচ করেছিল 150 টাকা, তাহলে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি 12 মিটার লম্বা পতাকা দণ্ডটি 15 মিটার লম্বা ছায়া তৈরি করে। যদি একটি পতাকা দণ্ড 20 মিটার লম্বা হয়, তবে তার ছায়ার দৈর্ঘ্য কত। তাহলে কি বলেছে, 20 মিটার লম্বা এটা পতাকা দণ্ড, আর মাঝখানে রইলাম 12 মিটার লম্বা পতাকা দণ্ড। যখন 12 মিটার থাকে তখন কতটুকু ছায়া উৎপন্ন করে, 15 মিটার। তাহলে বলছে যখন পতাকা দণ্ড 20 মিটার থাকবে তখন কতটুকু ছায়া অতিক্রম করে, মানে এখান থেকে এতটুকু আমার ডিসটেন্স। তাহলে দেখো তো, এই ত্রিভুজটা, বড় ত্রিভুজটাকে আমরা এ বি সি আর ছোট ত্রিভুজের নাম দিলাম ডি ই। তাহলে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডিইসি কি সিমিলার। তাহলে সিমিলার হলে পরে কি হবে, কোরেসপন্ডিং রেশিও গুলো সমান হবে। তাহলে কোরেসপন্ডিং রেশিও মানে কি, বড় ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কত এবি, ছোট ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কত ডিই। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কত বিসি, ছোট ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ না ভূমি বিসি, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কত ইসি। এবার মান বসাও। তাহলে এবির মান কত 20, আচ্ছা এই ই এ বি এবির জায়গায় এ বড় ত্রিভুজ সি এ বি বাই ডি, আচ্ছা ডি এর মান কত 12, বিসির মান আমাকে বের করতে হবে, আর ইসির মান কত 15। তাহলে কাটাকাটি করো, 4 5 20, 3 4 12, 3 5 15, তাহলে বিসি ইকুয়াল টু কত হবে 5 5 25, তাহলে 25 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। একটি নির্দিষ্ট স্কুলে 320 জন বালক এবং 180 জন বালিকা আছেন। বালকদের গড় অনুপস্থিতির হার 6 সমস্ত 1/4% এবং বালিকাদের এত, তবে পুরো স্কুলে গড় অনুপস্থিতির হার কত। বালক কতজন রয়েছে 320 জন, তাহলে বালকদের অনুপস্থিতি কত
6 সমস্ত 1/4%, মানে 424 জায়গায় কত 25/4%, তার মানে এটা উঠিয়ে দাও, তার মানে হবে 1/16, তবে 320 ইন্টু 1/16 প্লাস তারপরে 180 জন বালিকা রয়েছে, বালিকাদের কত 8 সমস্ত 1/3, 3 কত 24 জায়গায় কত 25/3 পার্সেন্ট করে ফেলে 1/100, তার মানে কত 1/12 ইন্টু 1/12। তারপরে কি বলছে পুরো স্কুলে গড় কত, গড় মানে আমাকে যোগ করতে হবে টোটাল স্টুডেন্ট, তাহলে 320 প্লাস 180, তাহলে 0 0 আর 2 কত 10, 3 একে 4 একে 5, এই হলো আমাদের ক্যালকুলেশন। তাহলে কাটাকাটি করি, 16 দোকানে 32, 20, 12 কে 12, 6 7, 5 12 7, তাহলে পার্সেন্টেজে লাগবে ইন্টু কত 100, তাহলে 20 আর 20 15 যোগ করলে কত হয় 35, আর নিচে কত 500 ইন্টু 100, কাটাকাটি করো, 5 7 কত 35, তাহলে 7% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। বার্ষিক 5% হারে এত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে কত বছরে বের করতে বলছে 2 বছরের, তাহলে প্রথম ইয়ার সেকেন্ড ইয়ার, তাহলে ফার্স্ট বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট কত হবে 48 এর 5%, তাহলে কত হয় 5 8 40 এর 0, 4 5 20 আর 4 কত 24, 5 8 40 0, 4 5 24। সেকেন্ড বছরে ইন্টারেস্ট কি হবে 48 এর উপর 5%, তাহলে সেটাও কত হবে 240। আর তারপরে কি হবে আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টে গেলে কি হয় ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট, তাহলে 240 এর উপর 5%, তাহলে 5 24 কত 120 12, টোটালটা যোগ করলেই আমাদের কি কম্পাউন্ড ইন্টারেস্ট। 240 240 কত 480 প্লাস 12, তাহলে কত হবে 492 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। ডাক্তার বাবু রিয়াকে নির্দেশ দিয়েছিলেন 9 ঘন্টা অন্তর অন্তর ওষুধ নিতে, যদি সে প্রথমে ওষুধ সকাল 11টায় নিয়ে থাকে তাহলে তবে 8তম ওষুধটি কটার সময় নেবে, এটা হলো গ্যাপের অঙ্ক। ধরো যাক 3টা আছে ওষুধ নিল 1 2 3, কয় ঘন্টা অন্তর অন্তর 9 ঘন্টা অন্তর অন্তর, প্রথমটা নেওয়া নিল ইনিশিয়াল, তারপরে কি 9 ঘন্টা পর আরেকটা নেবে, তারপরে কি আবার 9 ঘন্টা পর আরেকটা নেবে, তার মানে কি দেখো 3টার জন্য আমাদের হয় কয়টা দুটো টাইম নিতে লাগে, 9 9 কত 18, এরকম 8তম নেবে, তার মানে গ্যাপ কত 7টা, মানে 7টা নিতে হবে, তাহলে কয় ঘন্টা অন্তর অন্তর 9 ঘন্টা, তাহলে 7টা গ্যাপের জন্য তাহলে কত হবে 7 9 কত 63 ঘন্টা। এই ঘন্টাটা কখন খেয়েছিল 11টার সময়, আমি এখন বের করি কত এক্সট্রা হয়, তার মানে কি 24 দিনে, যেহেতু একদিনে 24 ঘন্টা, 24 ঘন্টা দিয়ে ভাগ করি কত দিন বেরোয়, 24 দোকানে কত 48, 13 থেকে 8 বিয়োগ করলে 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, মানে কি 2 দিন 15 ঘন্টা। দেখো 2 দিন তো এখানে দিন দিয়ে কোনো আমাদের কি দেওয়া নেই, আমাদের কি বের করতে হয় টাইম, তার মানে 2 দিন দিয়ে আমরা হিসাব করা আমাদের দরকার নেই, আমরা 15 ঘন্টা যোগ করব, কার সঙ্গে 15 ঘন্টা যোগ করব এই 11 এর সঙ্গে 15 ঘন্টা যোগ করব, তাহলে 11 এর সঙ্গে 15 যোগ করলে আমাদের কত হবে 5 একে 6, 1 1 কত 2 26 ঘন্টা, তার মানে 24 এর চেয়ে 2 যাবে, তার মানে কি 2টা এক্সট্রা হবে, মানে কি 12টার পরে আবার 2টা, রাত্রি 2টা হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। একটি লোক 18 দিনের কাজের জন্য এত টাকা পায়, তবে 30 দিনের জন্য কত টাকা পাবে, তাহলে এটা ঐকিক নিয়মের অঙ্ক, তাহলে 18 দিনের জন্য টাকা পায় কত টাকা 1530, তাহলে একদিনের জন্য টাকা পাবে কত 1530 বাই কত 18, 30 দিনের জন্য টাকা পাবে কত ইন্টু 30। এবার কাটাকাটি করো, 6 দিয়ে কাটাকাটি করো, 3 6, 6 দিয়ে কাটাকাটি করলে হবে 3, আর এটা হবে 5, 3 দিয়ে কাটাকাটি যায়, 3 5 কত 15 1 0, তাহলে 5 অক্ষে 5, 5 5 কত 25, তাহলে 2550 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, 2550, অপশন বি। একটি চৌবাচ্চাকে এ ও বি দুটি নল যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করে এবং নল সি চৌবাচ্চাটিকে 12 ঘন্টায় খালি করে, যদি 3টি নল একসঙ্গে খোলা হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে, তাহলে এ নল কি করে একটি চৌবাচ্চা 4 ঘন্টা চলে পূর্ণ করে, প্লাস চিহ্ন দিয়ে রাখো, কয় ঘন্টায় পূর্ণ করে 4 ঘন্টায়, বি নল কি করে 6 ঘন্টায় পূর্ণ করে 6 ঘন্টা, সি নল কি করে খালি করে, তাহলে মাইনাস দিয়ে নিলাম, তাহলে আমি টোটাল এলসিএম করি তাহলে কত হয় 24, এটা হলো আমাদের টোটাল ইউনিট কাজ, তাহলে 12 হবে, 12 নিয়ে নিই সুবিধা হবে আমাদের, তাহলে 12 ভাগ 4 3, এটা এর এফিসিয়েন্সি, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে 12 ভাগ 6, তাহলে কত হবে 2, আর সি এর এফিসিয়েন্সি কত হবে
12/12 তাহলে 1। এবার কি বলছে একসঙ্গে খোলা হলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে, এটা কি করে পূর্ণ করে, এটা কি করে পূর্ণ করে, এটা কি খালি করে, আলটিমেট কত সময় নেবে, 3 2 কত 5 আর 1 কি মাইনাস, তাহলে 5 এর থেকে 1 গেলে 4, এটা হলো এফিসিয়েন্সি। এখন বলছে তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে, টাইম বের করতে হবে, টোটাল ইউনিট কাজ 12 আর এফিসিয়েন্সি হলো 4, আমাদের অ্যান্সার কত হবে 3 ঘন্টা, মানে অপশন সি। একটি সেলে 7,500 টাকা দামের ওয়াশিং মেশিনের ওপর 20% ছাড় দেওয়া হয়েছিল মালিকের, তবুও 20% লাভ থেকেছিল, তবে মালিকের ওয়াশিং মেশিনটি কত দামে কিনেছিলেন, তাহলে এত টাকা দামের ওয়াশিং মেশিনের উপর 20% ছাড়, আচ্ছা এত টাকা ছিল দাম, এর উপর 20% ছাড় দিল, তাহলে 80/100, এটা কি বেরোলো আমাদের এসপি, আমাকে আনতে হবে সিপি তে, তবুও মালিকের 20% কি লাভ থাকে, এসপি থেকে সিপি তে আসতে হবে, তার মানে কি 100 উপরে, আর 20% লাভের জন্য 120 নিচে। 0 0 4 দোকানে 8, 3 4 কত 12, 3 25 75, 2500 কে 2 দিয়ে গুণ করলে 25 দোকানে 50 আর দুটো 0, তাহলে 5000 হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন ই। আমরা ফার্স্ট শিফট এবং কি সেকেন্ড শিফটের কি ম্যাথের যে সলিউশন তা আমরা কি দিয়ে দিয়েছি, তোমাদের যাদের দরকার তারা অবশ্যই আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে দেখবে, এছাড়াও আমাদের জিকে সলিউশন গুলি কি দেওয়া হচ্ছে সেগুলিও কি তোমরা অবশ্যই ফলো করবে। একটি কম্পিউটার এত টাকা দিয়ে বিক্রি করে একজন ডিলার ক্রয় মূল্যের 20% লাভ করে, তবে 25% লাভ করতে কম্পিউটারটি কত দামে বিক্রি করতে হবে, তাহলে এত টাকায় কি করে বিক্রি করে, তাহলে 36,000 টাকায় বিক্রি করে, 20% লাভ করে, তাহলে এখান থেকে আমি কি করব সিপিটা বের করি, দেখো এসপি থেকে সিপি বের করতে হয় 100 উপরে যাবে আর নিচে আসবে কত 120, এটা আমাদের কি বেরোলো সিপি, তারপরে কি বলছে 25% দামে বিক্রি করে, তার মানে এসপি তে যেতে হবে, তাহলে 125 বাই কত হবে 100, এটা কাটাকাটি, এই শূন্য কাটো, 12 দিয়ে কাটাকাটি করো, 3 বারং কত 36, 300, 125 কে 3 দিয়ে গুণ, 3 5 15 5, 3 বারং 36 কে 37 আর 00, 37500 হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন এ। 4 অঙ্কের সর্ববৃহৎ বর্গ সংখ্যা কত, মানে যে সংখ্যার বর্গমূল করা যাবে, এটার অ্যান্সার হবে কত 9809, কেন আমি বললাম এটা সবারই প্রায় কি মুখস্থ। 24 সমস্ত গুণনীয়কের যোগফল কত, 24 গুণনীয়ক গুলি আমাকে বের করতে, 24 গুণনীয়ক মানে কি, সোজা ভাষায় যদি আমরা বলি যে সমস্ত সংখ্যা দিয়ে 24 কে ভাগ যায় সেগুলি হলো 24 গুণনীয়ক, যেমন 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 4 6 24, 4 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, 8 দিয়ে ভাগ যায়, 9 10 11 12 দিয়ে ভাগ যায়, আবার কি 24 দিয়েও ভাগ যায়, এদের আমাকে কি করতে হবে যোগফল নির্ণয় করতে হবে, এটাই হবে আমাদের অ্যান্সার। যোগ করো, 2 একে কত 3, 3 3 কত 6, 6 আর 4 কত 10, 10 আর 4 16, 16 8 কত 24 আর 4 2 6 36, তাহলে 6 4 কত 10, 3 2 5 একে 6, তাহলে 60 হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন ডি। একটি গাড়ির গতিবেগ হলো 70 কিলোমিটার/আওয়ার এবং 24 মিনিটে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে একটি গাড়ির গতিবেগ কত 70 কিলোমিটার/আওয়ার, তারপরে বলছে 24 মিনিটে কত ডিস্টেন্স বের করতে হবে, ডিস্টেন্স মানে কি স্পিড ইনটু টাইম, টাইম কত 24, কিন্তু এটাকে আমি ঘন্টায় ট্রান্সফর্ম করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে 60 দিয়ে, কাটাকাটি করো, 4 6 24, 4 7 হবে 28 কিমি হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন এ। যদি একটি গাড়ি কেনা হয় এত টাকায় এবং প্রতি বছর 20% মূল্য হ্রাস পায়, তবে 3 বছর পরে এর মূল্য কত হবে, কত পার্সেন্ট হ্রাস পায় 20%, তাহলে 20% মানে আমরা কি জানি 1/5, তাহলে পূর্বে যদি 5 থাকে তাহলে নেক্সটে কত হবে, যেহেতু কমবে 1 তাহলে উপরেরটা বিয়োগ করতে হবে 4, কয় বছরের ক্ষেত্রে বলেছে 3 বছরে, তাহলে একে আমরা কিউব করতে হবে, 5 এর কিউব কত 125, 4 এর কিউব কত 64, এত টাকা দেওয়া রয়েছে, তার মানে কি 125 এর ভ্যালু দেওয়া রয়েছে কত এত, তার মানে কত দেওয়া রয়েছে 250000, তাহলে কত গুণ, তাহলে 125 কে 2 দিয়ে গুণ করলে হয় 250 গেল, আর 3টা শূন্য 1 2 3, তার মানে একেও আমাকে গুণ করতে হবে কত দিয়ে 2 1 2 3, তাহলে 4 দোকানে 8, 6 দোকানে 12, 128000, এখন বলছি 3 বছর পর এর মূল্য কত হবে, 128000, অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার।
এক্স এর মান নির্ণয় করো যখন 5কে এক্স এর মান নির্ণয় যখন 5কে লেখা হয় এই আকারে, মানে এটার ভ্যালু কত দেওয়া রয়েছে 5। আমরা ক্যালকুলেশন করতে হবে, এই যে 2 রয়েছে ওই পাশে গেলে 5 বিয়োগ 2 3 হয়ে যাবে, তাহলে উপরে কি 4 আর নিচে এতটুকুর ক্যালকুলেশন আমরা করে নিই, তাহলে কত হবে x প্লাস 2, তার মানে উপরে যাবে কত x আর নিচে আসবে কি x প্লাস 2, তাহলে এই পাশে আসবে 3, তাহলে 4x ইকুয়াল টু 3x প্লাস 6, তাহলে এই x টা এই পাশে যাবে, x ইকুয়াল টু 6, তাহলে 6 হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন সি। ফিলিপ এবং কেভিন মিলে 7টি কাগজের ফুল তৈরি করে। যদি ফিলিপ 3টি কাগজের ফুল তৈরি করে, যখন কেভিন 2টি করে, তাহলে ফিলিপের মোট কটি কাগজের ফুল তৈরি করবে? তাহলে ফিলিপ কয়টি কাগজ ফুল তৈরি করে, যেখানে 3টি, আর কেভিন কয়টা তৈরি করে 2টি, এটা তাদের এফিসিয়েন্সি দেওয়া, তার মানে তারা কতগুলি কাগজের ফুল তৈরি করে 60টি, মানে টোটাল 3 2 কত 5, 5 এর ভ্যালু কত 7, তাহলে 1 এর ভ্যালু কত 12। তবে ফিলিপ মোট কতগুলি কি করে কাগজের ফুল তৈরি করে? তাহলে ফিলিপের ভ্যালু কত 3, তাহলে 3 বারং কত 36, তাহলে ফিলিপ কতগুলি তৈরি করে 36টি। আর যদি বলতো কেভিন কত, তাহলে 12 দোকানে 24টি, তাহলে ফিলিপের 36 আর কেভিনের কত 24। ঠিক আছে, দেখো তাহলে ফিলিপ তো বেশি তৈরি করে, তাহলে ফিলিপের বেশি আর কেভিনেরটা কি কম। একটি সেলে সব জিনিসের দামে 25% ছাড় দেওয়া হচ্ছিল। একজন খরিদ্দার এত টাকায় একটি সাউন্ড সিস্টেম কেনেন এবং সেটি স্বাভাবিক দাম কত? তাহলে 25% ছাড় দিয়েছিল, আমি ধরলাম ইনিশিয়াল ভ্যালু ছিল তার 100 টাকা, তাহলে 25% ছাড় দিলে পরে নেক্সট পরবর্তীতে ভ্যালু কত হবে তার? 100 থেকে 25 বিয়োগ করো 75 টাকা, এই 75 এর ভ্যালু দেওয়া রয়েছে 6750, তাহলে একের ভ্যালু কত 6750 বাই 75 ইন্টু 100, 3 পজিশন 75, 4 পজিশন 100, 3 7 5 12, 6 18, 3 দিয়ে কাটাকাটি যায়, 3 দোকানে 6, 3 দোকানে 6, 1 3 পাঁচা কত 15, 0 4 0 0, 4 পাঁচা 20, 0 4 দোকানে 8 আর 2 10, 4 দোকানে 8 আছে কত 9, 9000 হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন সি। একটি একাধিক পছন্দের পরীক্ষাতে প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 8 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা হয় এবং 26টি প্রশ্নের উত্তর করার পর রঘুর নম্বর হয় 0, তবে কতগুলি প্রশ্নের সে সঠিক উত্তর করেছিল? টোটাল কোশ্চেন ছিল কয়টা 26টা, আমি ধরলাম সে এক্সটা কারেক্ট অ্যান্সার করেছিল, তাহলে রং অ্যান্সার কত করেছিল 26 মাইনাস এক্স। একটা প্রশ্ন ঠিকের জন্য সে কত নম্বর পায় 8 নম্বর, আর একটা প্রশ্ন ভুলের জন্য কত নম্বর কাটা হয় 5 নম্বর, আলটিমেটলি সে কত স্কোর করে পরীক্ষায় 0। তাহলে 8x ইকুয়াল টু গুণ করতে হবে 5 6 30 5 10 13, মাইনাসে মাইনাসে কত প্লাস 5x ইকুয়াল টু 0, তাহলে 8 5 কত 13x ইকুয়াল টু কত 130, তাহলে x ইকুয়াল টু কত 10, এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। সে কতগুলি প্রশ্নের সঠিক 10, অপশন বি। একটি লোক এবং তার ছেলে হাঁটতে বেরোলো, ছেলের গড় ধাপ, আচ্ছা ছেলের গড় ধাপ, তাহলে সন লিখে দিই, গড় ধাপ তার পিতার গড় ধাপের ফাদারের গড় ধাপের 2/3 অংশ, তার মানে s/f ইকুয়াল টু কত 2/3। তারপরে কি বলছে যদি পিতা 120টি ধাপ দেয়, পিতা মানে কত 3 এর ভ্যালু দেওয়া রয়েছে, 3 এর ভ্যালু কত 120, তাহলে 1 এর ভ্যালু কত 40, তাহলে কি বলছে ছেলেটির ধাপ কত, মানে 2 এর ভ্যালু কত, তাহলে 2 এর ভ্যালু হবে 80, অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটা সিরিজ দেওয়া রয়েছে একটা, কিভাবে প্যাটার্ন চলছে সেটা আমাকে লক্ষ্য করতে হবে। 5 এর পরে 11 6, 11 পরে 19 8, 19 এর পরে 29 10, তাহলে 6 2 10, তাহলে 12 হবে, তার মানে পরেরটা তাহলে 29 এর সঙ্গে 12 যোগ 9 2 11, 2 1 3 4, তাহলে 41 হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন বি। রাকেশ তার মোটরসাইকেলটি 20% ক্ষতিতে বিক্রি করেছিল, যদি তিনি আরো এত টাকায় বেচিতে পেতেন তবে তার 10% লাভ হতো, তবে তাই কত টাকায় তিনি কিনেছিলেন সেটা আমাকে বের করতে বলছে। প্রথমে কি 20% লস মাইনাস দিয়ে দিলাম, 10% কি লাভ, তাহলে একই হলে আমরা বিয়োগ করব আর বিপরীত হলে আমরা কি করব যোগ, দেখো দুটো কি বিপরীত তাই কি যোগ করব, টোটাল কত হলো তাহলে 20 আর 20 কত 30, এই 30% এর ভ্যালুই কত 5400, তাহলে এই 0 0 কাটো, তাহলে 1% এর ভ্যালু কত হবে 3 18 54 180, এখন কি বলছে কত টাকায় কিনেছে মানে 100 এর ভ্যালু, তাহলে 18000, মানে অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার।
রোহন এত টাকায় সরল সুদে ধার নিয়েছিল, যত বছরের জন্য ততই বার্ষিক সুদের হার ছিল, তবে 240 টাকা সুদে সে ধার শোধ করলো, তবে তার ধার শোধ করার সময় কালটি নির্ণয় করো। তাহলে 1500 টাকা ধার নিয়েছিল, সুদ কত 240, প্রিন্সিপাল কত 1500। কি কি সমান সমান সেটা লক্ষ্য রাখতে হবে, সুদের হার আর বছর, তার মানে আরো যা টিও তা, তাহলে আমি টি স্কোয়ার ধরে নিই, এই দুইটা সমান, নিচে কত 100, এই শূন্য কাটো, তাহলে 2400 ভাগ 240 ভাগ কত 15, তাহলে 5 দিয়ে কাটাকাটি করি, 3 5 15, 4 5 কত 20, 4 40, 5 8 40, 3 দিয়ে কাটাকাটি করে দাও 16, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু যদি 16 হয় তাহলে টি ইকুয়াল টু কত 4, তাহলে আমাদের 4 হবে কারেক্ট অ্যান্সার, 4 ইয়া অপশন। একটি নতুন গাড়ির মূল্য এত টাকা, যদি সে প্রথম বছরের গাড়ির মূল্য 10% কমে, তবে দ্বিতীয় বছরের শুরুতে গাড়ির মূল্য কত হবে? তাহলে প্রথমে দাম ছিল কত 40, 1 2 3, 10% কমলো, তাহলে কত হবে 90/100, এই শূন্য কাটাও, 4 নং কত 36, 1 2 3 4, 1 2 3 4। এখন কি বলেছে, তবে দ্বিতীয় বছরের শুরুতেই দাম কত, দ্বিতীয় বছরের শুরুতে তার ডিসকাউন্ট, দ্বিতীয় শুরুতে এই টাকা দিয়ে আমাকে হিসাব করতে হবে, তার মানে কি অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। যদি 5 বছরের জন্য লোকের মোট প্রতিদিনের মাইনা হয় এত টাকা, তবে 20 জন লোকের এক সপ্তাহে কত রোজগার করবে? তাহলে 5 জনের স্যালারি কত 3750 প্রতিদিনের স্যালারি, তাহলে 20 জনের স্যালারি কত সেটা আগে বের করে নেই। তাহলে 5 জনের স্যালারি যদি এত হয়, তাহলে একজনের স্যালারি কত হবে 3750 ভাগ কত 5, তাহলে 20 জনের স্যালারি কত হবে ইন্টু 20, কাটাকাটি করো 4। তাহলে আমাকে কি বলছে, তার এক সপ্তাহের স্যালারি কত তা আমাকে নির্ণয় করতে বলছে। টোটালটা গুণ করে দিই, 4 5 20 শূন্য, 4 7 কত 4 5 20 শূন্য, 4 7 28, আর 2 কত 30, 3 4 12, আর 3 কত 15, একটা শূন্য গেল। কয় দিনের বলেছে, এটা হলো একদিনের বেলা, এক সপ্তাহ মানে 7 দিন, তো 7 দিয়ে গুণ করতে হবে। এবার 7 15 105, এটা হলো 3, এটা শূন্য। প্রথমে আমরা একদিনের বের করলাম, তারপরে কি 7 দিন বলছে, এক সপ্তাহ 7 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি হবে 105, 3টা শূন্য হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কাগজে একটি PQRS বর্গক্ষেত্র আঁকা হলো এবং এটিকে অর্ধেক ভাঁজ করে একটি 30 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট চতুর্ভুজ তৈরি করা হলো, তবে PQRS এর পরিধি কত? তার মানে এটা একটা বর্গক্ষেত্র ছিল এরকম ফিগার, মাঝখানে কি করা হলো পার্ট করা হলো, মাঝখানে পার্ট করে সেটা কিরকম ফিগার হয়ে যাবে, এখন আয়তাকার ফিগার হয়ে যাবে। তারপরে কি বলছে, একটি 30 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট চতুর্ভুজ তৈরি হয়, এখানে যে একটা চতুর্ভুজ তৈরি হয় যার পরিধি কত 30 সেন্টিমিটার, আমাকে বের করতে বলছে যে বড়টা রয়েছে PQRS বর্গক্ষেত্র তার পরিধি কত। তাহলে দেখো এটা কিভাবে করব, আমি ধরলাম বড় যে বর্গক্ষেত্রটা রয়েছে, এই বর্গক্ষেত্রটা তার বাহুর দৈর্ঘ্য x, বোঝা গেল, তাহলে সবগুলোই কত হবে x x করে হবে। যেহেতু কি বলেছে অর্ধেক ভাঁজ করা হয়েছে, তাহলে এখান থেকে এতটুকুর দৈর্ঘ্য কত হবে x/2, এইটা যদি x হয় তাহলে এখানেরটা কত হবে x, যেহেতু সমান সমান, আর এটাও অর্ধেক হবে x/2। তার মানে ছোটটার পরিসীমা, মানে আয়তক্ষেত্রটা ছোট আয়তক্ষেত্র যে মাঝখানে রয়েছে তার পরিসীমা কত দেওয়া রয়েছে 30 সেমি, তার মানে এটা যোগ করতে হবে 2x প্লাস x/2 প্লাস x/2। কেন আমি যোগ করলাম, যেহেতু চারটা বাহু যোগ করলেই পরিসীমা হয়, তার মানে দেওয়া রয়েছে কত 30, তাহলে x/2 x/2 যোগ করলে কত x, তাহলে 2x আর x কত 3x, 3x = 30, তাহলে x = কত 10। কি বের করতে বলেছে আমাদের PQR, তাহলে x এর মান তো আমরা 10 বেরিয়ে গেল, তাহলে PQR একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হয়, বর্গক্ষেত্রের পরিসীমা কিন্তু কি 4 ইনটু বাহুর দৈর্ঘ্য, তাহলে PQ এর পরিসীমা হবে 4 ইনটু 10, তার মানে 40, তাহলে 40 সেমি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। শহরের মোট লোক সংখ্যার 55% পুরুষ এবং পুরুষ সংখ্যার 25% এবং মহিলা সংখ্যার 20% হলো 21 বছরের নিচে। যদি শহরের মোট লোক সংখ্যা এত হয়, তবে 21 বছরের নিচে পুরুষ ও মহিলা সংখ্যার অনুপাত কত? তাহলে কত ছিল মোট পুরুষ 10,000, 10k। তারপরে কি বলেছে, মোট লোক সংখ্যার 55% পুরুষ, আচ্ছা 55% হলো পুরুষ, 55% হলো পুরুষ গেল। তারপরে বাকিটা তাহলে কি হবে, মহিলা থাকবে, তাহলে এটা হলো পুরুষ মেল, আর এটা হলো ফিমেল, তাহলে 10k কত পার্সেন্ট মহিলা থাকবে 55%, পুরুষ যদি তাহলে 100 থেকে 55 বিয়োগ করো তাহলে 45%,
বোঝা গেল। তারপরে কি বলছে, পুরুষ সংখ্যার 25% এবং 25% পড়ে গেল, পুরুষ সংখ্যার 25% এবং মহিলা সংখ্যার 20% 21 বছরের নিচে। তার মানে কি পুরুষের কত পার্সেন্ট বের করতে হবে আমাকে, 55 25%, ঠিক আছে। আর মহিলার কত পার্সেন্ট, 20%, হলো 21 বছরের নিচে। হয়ে গেল। এখন বলছি এর অনুপাত কত, তাহলে এখানে দুটো ফুটো দিয়ে দিই। এবার কাটাকাটি, এই 10 কে একবারে আউট হয়ে গেল, কোনো দরকারই নেই এটা। তারপরে দেখো 5 দিয়ে কাটাকাটি যায়, 5 11 55, 5 9 কত 45, 5 দিয়ে আবার কাটাকাটি যায়, 5 5 25, 4 5 20, তাহলে 5 11 কত 55 ইস্টু 4 9 36, তাহলে 55 ইস্টু 36 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। একটি নল থেকে স্থির হারে এত মিলিলিটার জল প্রতি সেকেন্ডে পড়ে, তবে প্রতিদিনে কত লিটার জল পড়ে, তাহলে 1 সেকেন্ডে কিসে কনভার্ট করতে হবে, লিটারে। কত লিটার জল পড়ে, 0.03 মিলিলিটার। মিলিলিটার থেকে লিটার বের করতে গেলে কি দিয়ে ভাগ করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়, এত লিটার। এরপরে কি বলছে, প্রতিদিনে কত লিটার পড়ে, তাহলে একদিনে কত সেকেন্ড, সেটা আমাকে যেহেতু সেকেন্ডে রয়েছে, তাহলে একদিনে 24 ঘন্টা, তাহলে একদিনে কত ঘন্টা, 24 ঘন্টা, 1000, তাহলে একদিনে হলো আমাদের 24 ঘন্টা। 1 ঘন্টায় কত সেকেন্ড, 1 ঘন্টায় 60 মিনিট ইন্টু 60 মিনিট, 1 ঘন্টায় 3600 সেকেন্ড। এই গেল। তাহলে এটাই হবে, করলে পরে আমাদের কি বেরোবে, অ্যান্সার বেরোবে, এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে 0.03 টা, হ্যাঁ। তার মানে এটা যদি উঠাই তাহলে নিচে কয়টা আসবে, 5টা শূন্য হয়ে গেল এখন। এরপরে দেখো এইখানে দুটো শূন্য, এইখানে দুটো শূন্য আউট, এখন 3 24 কত 72, 72 কে আমাকে গুণ করতে হবে 36 দিয়ে, তাহলে 6 দোকানে 12 2, 6 7 42, আর একে কত 43, 3 দোকানে 6, 3 7 কত 21, 2 2 6 3 9, 4 একে 5 2, তাহলে 2592, আর নিচে 1000, তিনটা শূন্য 3 ঘর পর দশমিক, 2.592 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তার মানে অপশন ডি। মেয়ে এবং ছেলেদের মধ্যে নির্বাচনে ভোট দেবার অনুপাত ছিল 2:3, 10 জন মেয়ে এবং 5 জন ছেলে আরো ভোট দিতে হয় দেয়, তবে অনুপাত দ্বারা এত, তাহলে 2x, আর নিচে কত 3x, তাহলে কতজন মেয়ে এক্সট্রা হলো, 10 জন, ছেলে কয়জন 5 জন, নতুন অনুপাত কত 3/4, বাস কোনাকুনি গুণ করো, তাহলে কত হয়, 3 3 9x প্লাস 15, 8x প্লাস কত 40, তাহলে x ইকুয়াল টু কত, 40 থেকে 15 বিয়োগ, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে 25। এবার কি বের করতে বলছে, তবে মোট ভোটদাতা ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে, 3x আর 2 কত 5x, 2x, তাহলে 5x এর ভ্যালু বের করতে হবে, তাহলে 5x এর ভ্যালু কত হবে, 25 ইন্টু 5, তার মানে হবে 125, অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কাগজে এই অঙ্কটা রিপিট হয়ে গিয়েছে, করানো হয়ে গিয়েছে আমাদের। একটি পাত্রে যখন অর্ধেক ভর্তি হয় তখন এত লিটার ধারণ করে এবং এটিকে 2/3 অংশ ভর্তি করার জন্য আরো কত লিটার তরল প্রয়োজন হবে, তাহলে অর্ধেক যখন ভর্তি হয় তখন কত 3.6 লিটার ধারণ করে। তারপরে কি বলছে, গোটাটা ভর্তি হলে কত ধারণ করবে, তাহলে কি হবে 3.6 ইন্টু কত 2 লিটার, আমাকে কত বের করতে বলছে 2/3 অংশ, 36/10, 3 12 36, তাহলে 12 দোকানে 24 দোকানে 48, তার মানে 4.8। কিন্তু কি বলেছে আরো কত লিটার, তাহলে পূর্বে কত লাগতো 3.6, এখন কত লাগে 4.8, তাহলে এক্সট্রা কত হলো 2 1, তাহলে 1.2 লিটার হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল আরেকটি আয়তাকার পার্ক যার দৈর্ঘ্য হলো এত এবং প্রস্থ হলো এত, তবে তার ক্ষেত্রফলের সমান, তবে বর্গাকার পার্কটির একটি বাহু দৈর্ঘ্য, তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল আরেকটি আয়তাকার পার্ক যার দৈর্ঘ্য প্রস্থ এত ক্ষেত্রফলের সমান আছে, তার মানে হচ্ছে এই বর্গাকার পার্কের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রেক্ট্যাঙ্গুলার পার্কের ক্ষেত্রফল। তাহলে বর্গাকার পার্কের বাহু দৈর্ঘ্য যদি a ধরি, তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত হবে a স্কয়ার, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা, এইটা ইকুয়াল টু কত 96 ইন্টু 54 অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে a ইকুয়াল টু আমাকে রুট করতে হবে। তাহলে দেখো 96 কে আমরা কি লিখতে পারি 16 ইন্টু 6, আর 54 কে আমরা কি লিখতে পারি 6 ইন্টু 9, তাহলে 16 বর্গমূল কত হয়
4 দুটো 6 থাকলে আমরা কি জানি একটা 6 হয়, আর 9 এর বর্গমূল করলে 3, 4 6 24, 3 24 72, তাহলে 72 হবে কারেক্ট অ্যান্সার অপশন এ। একটি সংখ্যার 20% 1/30 হলে সংখ্যাটি কত? একটি সংখ্যার 20% মানে 1/5 ইজ ইকুয়াল টু 1/30, তাহলে x ইকুয়াল টু কত? 5/30, তার মানে কাটাকাটি করো 1/6 হবে কারেক্ট অ্যান্সার অপশন এ। দুটি ট্রেন পরস্পরের দিকে যাত্রা শুরু করে এবং পাশাপাশি রেল লাইনে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য যদি 86 মিটার এবং গতিবেগ 120 কিলোমিটার পার আওয়ার হয়, তবে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য যদি 64 মিটার এবং গতিবেগ এত কিলোমিটার পার আওয়ার, তাহলে কত সেকেন্ড পর ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে? কি দেওয়া? দুটি ট্রেন পরস্পরের দিকে যাত্রা শুরু করছে, তাহলে পরস্পরের দিকে, তার মানে এটা এই দিকে যাচ্ছে আর পরস্পরের দিকে মানে মুখোমুখি, তাহলে একই দিকে গেলে কি হয়? বিয়োগ, আর যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাই রিলেটিভ ভেলোসিটি কি হবে? যোগ। তাহলে এখানে আমরা রিলেটিভ ভেলোসিটির কেস হবে, যেহেতু একটাকে আরেকটাকে অতিক্রম করে থাকে, রিলেটিভ ভেলোসিটি কি হবে টোটাল সেটাকে বের করে নিই। তাহলে 150 কে 120 যোগ করতে হবে, তাহলে কত হবে? 5 2 7 270 এত কিলোমিটার পার আওয়ার, এটা হলো আমাদের রিলেটিভ ভেলোসিটি। এবার কি বলছে? আমরা কি জানি একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করে তখন কি দুটো ট্রেনের লেন্থ আমাদের কি করতে হয়? অ্যাড করে নিতে হয়। তাহলে প্রথমটার দৈর্ঘ্য কত? 86, পরেরটার দৈর্ঘ্য কত? 64, টোটাল লেন্থ কত আমরা যোগ করে নিই। 4 6 কত? 10, 8 6 14 কত? 115, তার মানে টোটাল 150 হলো এত কি মিটার দুটো ট্রেনের লেন্থ, আর রিলেটিভ ভেলোসিটি কত? এত। তাহলে এটা আমাদের কিসে রয়েছে? কিলোমিটার পার আওয়ারে, এটাকে আমাদের আনতে হবে মিটার পার সেকেন্ড, যেহেতু সবগুলো অ্যান্সার কিসে রয়েছে? সেকেন্ডে। তাহলে কি দিয়ে গুণ করব? 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কাটাকাটি করে দাও, 9 দিয়ে 30, 9 দোকানে 18, 2 দিয়ে 15, তাহলে এটা আমাদের কি গতিবেগ? 5 15 75 কিলোমিটার, সরি 75 মিটার পার সেকেন্ড, এটা হলো গতিবেগ। আর এটা আমাদের ডিস্টেন্স, আমাদের দরকার টাইম, কখন মিট করবে, তাহলে 150 বাই কত? 75, তাহলে কত হবে? 2, তার মানে 2 সেকেন্ড পর তারা কি করবে? একে অপর অতিক্রম করবে, তাহলে অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি 3টি কুকুরের খাবারের কৌটা থেকে 2টি কুকুরকে একদিন খাওয়ানো যায়, তবে 42টি কৌটা দিয়ে 4 দিনে কতগুলি কুকুরকে খাওয়ানো যাবে? এই টাইপের অঙ্ক আমরা কি করব? টাইম এন্ড ওয়ার্কের ফর্মুলা দিয়ে করব। m1 d1 t1 w2 m2 d2 t2 w1। 3টি কুকুরের খাবার কৌটা রয়েছে, কুকুর নয় কিন্তু 3টি কুকুরের খাবারের কৌটা থেকে 3টি কুকুরের খাবারের কৌটা থেকে 2টি কুকুরকে একদিনে খাওয়ানো যায়। আচ্ছা, তাহলে 2টি কুকুর, তাহলে m1 এর জায়গায় কি বসবে? 2, আর খাবারের কৌটা কত? 3টি, তাহলে 3 এখানে কি বসবে? এটা হলো কি w1 এর মান, তাহলে w1টা কোথায় বসবে? এই পাশে গেল। তারপরে কি বলছে? কয়দিন খাওয়ানো যায়? একদিন, তাহলে ডে বসবে এখানে। নেক্সট কন্ডিশনে আসি, 42টি কৌটা দিয়ে, তাহলে 42টি কি কৌটা, তাহলে এইখানে বসবে 42 w2 এর জায়গায়, ঠিক আছে। তারপরে কয়দিন খাবে? 4 দিন, ইন্টু এই পাশে 4 বসবে, আর m2 এর মান আমাকে বের করতে হবে অঙ্ক। তাহলে কাটাকাটি করো, তাহলে 2 দোকানে কত? 4, তাহলে 3 দোকানে 6, 6 7 42, তাহলে m2 এর মান কত হবে? 7, তাহলে এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন সি। রাহুল একটি বাগানে ঘুরতে 30 মিনিট সময় নেয়, যখন তার বাবার 20 মিনিট সময় লাগে, তারা একসাথে কাজ করলে কত সময় লাগবে? তার মানে কি? রাহুলের লাগে 30 মিনিট সময়, তার বাবার লাগে কত? 20 মিনিট সময়, তারা যদি একসঙ্গে কাজ করে কত মিনিট সময় লাগবে? তাহলে টোটাল ইউনিট কাজ বের করে নিই, তাহলে কত হবে? 60, প্রথম জনের এফিসিয়েন্সি কত হবে? 2, পরের জনের কত হবে? 3, তারা একসঙ্গে কাজ করবে, তার মানে কি টোটাল আমাদের টাইম বের করতে হবে, টোটাল ইউনিট কাজ কত? 60, আর যেহেতু একসঙ্গে কাজ করবে দুজনের এফিসিয়েন্সি আমাকে কি করতে হবে? যোগ করতে হবে, তাই করতে হবে 12 মিনিট হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন বি। যদি x টু দি পাওয়ার y ইকুয়াল টু 3 হয়, তবে এত এর মান নির্ণয় করো। তাহলে x টু দি পাওয়ার y ইকুয়াল টু 3, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবার কম্পেয়ার করব, তাহলে x এর মান কত হয়? 3, y এর মান কত হয়? 1, তাহলে কার মান আমাদের দরকার? x টু দি পাওয়ার 4y মাইনাস 25, x এর মান হলো 3 আর y এর মান 1, 4 ইন্টু 1, তাহলে 3 টু দি পাওয়ার 4 বাই 25, তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে কত? 81 মাইনাস 25, তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে 6, 8 থেকে 3 বিয়োগ করলে 5, তাহলে 56 হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন সি। দুজন প্রাপ্তবয়স্ক এবং 3 জন শিশুর একটি প্রদর্শনী দেখার জন্য
এত টাকা খরচ হলো। যদি একটি শিশুর টিকিটের মূল্য একটি প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্যের অর্ধেক হয়, তবে একজন প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য কত? আচ্ছা, দুজন পুরুষ প্লাস 3 জন চাইল্ড, টোটাল কত টাকা লাগে? 2800 টাকা লাগে। এটা হলো ফার্স্ট কন্ডিশন। নেক্সট কি বলছি, যদি একটি শিশুর টিকিটের মূল্য, তাহলে ওয়ান চাইল্ড ইজ ইকুয়াল টু কি, একটি প্রাপ্তবয়স্কের টিকিটের মূল্যের অর্ধেক। এটা হলো রিলেশন দেওয়া রয়েছে। এখন কি বলেছে, তবে অর্ধেক, তবে একজন প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য কত হবে? তাহলে ম্যানের ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে ওয়ান চাইল্ড ইকুয়াল টু আমরা লিখতে পারি m/2। চাইল্ডের জায়গায় আমরা m/2 বসিয়ে দেবো ওয়ান চাইল্ডের জায়গায়। তাহলে কি হবে, দুইজন ম্যান তো আসেই, প্লাস এটা কত কত 3/2, মানে মোদ্দা কথা আমরা এই চাইল্ডটাকে ম্যানে কনভার্ট করে নিলাম এই শর্তর সাহায্যে। এই হলো কেস। টোটাল হলো এত। তাহলে কত সময় নেয়, কত টাকা লাগে? 2800 টাকা। তাহলে বলছে একজন যদি থাকে তাহলে কত সময় লাগবে। টোটাল কত হয়, 2 দোকানে 4 আর 3 কত 7, মানে 7/2 জন যদি লোক থাকে তখন কত টাকা লাগে? 2800 টাকা। তাহলে একজনের কত লাগবে? তাহলে ঐকিক নিয়মের অঙ্ক 2800 ইন্টু 2/7, তার মানে 800 হবে অ্যান্সার। এই হলো অঙ্ক। তার মানে অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি 8 লিটারের মধ্যে 90% অ্যাসিড সলিউশনকে 75% অ্যাসিড সলিউশন করতে হলে কত লিটার জল যোগ করতে হবে? আচ্ছা, তাহলে 8 লিটারের মধ্যে কি রয়েছে? 90% সলিউশন আর 75% অ্যাসিড। তাহলে 8 লিটারের মধ্যে 90% কি রয়েছে? অ্যাসিড। আর বাকি তাহলে কি থাকবে? ওয়াটার। তাহলে ওয়াটার কত থাকবে? 10%। তারপরে কি বলছে, অ্যাসিড সলিউশনকে কত পার্সেন্ট করবে অ্যাসিড সলিউশন? 75%। তাহলে 75% হবে অ্যাসিড। তাহলে ওয়াটার কত থাকবে এখন? 25%। তাহলে কাটাকাটি করো, 3, এটা কত? 1। এবার কি বলেছে, অ্যাসিড সলিউশনে আরো কত লিটার জল যোগ করতে হবে তা আমাকে বের করতে হবে। আরো কত লিটার জল যোগ করতে হবে? তাহলে অ্যাসিড, এটা হলো ওয়াটার। তাহলে জল যোগ করতে বলেছে, তার মানে ফিক্সড কি, জল যখন যোগ করতে হবে ফিক্সড হলো কি? অ্যাসিড। তাহলে অ্যাসিডকে আমাদের কি করতে হবে? সমান করতে হবে। তাহলে এখানে কত রয়েছে? 9, ওয়াটার কত? 1। তাহলে অ্যাসিডকে আমরা কি করব? সমান করব, যেহেতু জল যোগ করতে বলেছে। 3 3 9, 3 3। তারপরে কি বলেছে, তাহলে 8 লিটার হয়েছে টোটাল মিক্সচার। 8 লিটার মানে কি, 9 একে কত? 10। তাহলে 10 এর ভ্যালু কত? 8। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 8/10। আমাকে কি বের করতে বলেছে? আরো কত লিটার জল যোগ করতে হবে। তাহলে কত লিটার এক্সট্রা জল যোগ করতে হলো? 2 লিটার। তাহলে ইন্টু 2। তাহলে 8 দোকানে 16/10, তার মানে 1.6 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। একজন ব্যক্তির সপ্তাহের মজুরি কত হবে যদি তিনি এত টাকা করে প্রতি সপ্তাহে পান, এছাড়া এত টাকার বেশি পণ্যের উপর 2% কমিশন পান যদি তিনি মোট এত টাকার পণ্য বিক্রি করেন? তাহলে দেখো, প্রথমে তো এক্সট্রা এত টাকা পাবেই স্যালারি, তারপরে কি কন্ডিশন, যে প্রতি সপ্তাহে পান, এছাড়া এত টাকা বেশি পণ্যে বিক্রির জন্য 2% কমিশন পান, এত টাকা বেশি পর্যন্ত। যদি তিনি মোট এত টাকায় বিক্রি করে তাহলে এক্সট্রা প্লাস কত টাকা পাবে টোটালে মিলে। তাহলে এখানে কত রয়েছে? 1 লাখ, এখানে কত? 2,40,000। বিয়োগ করি এক্সট্রা কত টাকা, এর উপরে 2% কমিশন হবে। তাহলে বিয়োগ করলে কত হবে? 2 একে কত? 1, আর হলো কত? 4। 1 2 3 4। তাহলে সেখানে কত? 2% কমিশন। তাহলে 14 দোকানে কত? 28। তার মানে 2800 প্লাস 3700 করলেই আমাদের অ্যান্সার। তাহলে 6500 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। একটি পেট্রোল পাম্পে 80টি গাড়িকে 35 লিটার করে পেট্রোল সরবরাহ করার প্রয়োজনীয় পেট্রোল রয়েছে। সুতরাং পেট্রোল পাম্পটি যতগুলি গাড়িকে 50 লিটার করে পেট্রোল দিতে পারবে তার সংখ্যা কত? তাহলে 80টি গাড়িকে 35 লিটার করে পেট্রোল সরবরাহ করে, মানে কি 80টি গাড়িকে, মানে প্রত্যেকটা গাড়ি রয়েছে, গাড়িকে 35 লিটার করে, তাহলে 80টা গাড়িকে তাহলে কত দিবে? 80 ইন্টু 35। তাহলে 50টা গাড়িকে হলে কতটুকু লাগবে? এই হলো অঙ্ক। 5 7 7 কত? 56। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। রবির দুটি অঙ্ক পরীক্ষার গড় 93, পরের পরীক্ষায় সর্বনিম্ন কত নম্বর পেলে তার গড় নম্বর 95 হবে? ঠিক আছে, দুটি পরীক্ষার গড়, দুটি পরীক্ষার টোটাল কত আমরা আগে বের করে নিই। দুইটি পরীক্ষার গড় হলো 93, টোটাল কত? 3 দোকানে 6, 9 দোকানে কত?
18 186। তাহলে বলছে আরেকটি পরীক্ষা, পরের পরীক্ষা মানে 3 নম্বর একটা পরীক্ষা, নতুন পরীক্ষা হলো, টোটাল 3টা পরীক্ষা হলো। এখন গড় কত? 95। টোটাল কত? 3 5 15 5, 3 নং 27 থেকে 28। তাহলে এক্সট্রা কত হলো? 15 থেকে 6 বিয়োগ করে 9, 18 থেকে 9 বিয়োগ করে 9, 99। এটাই হবে অ্যান্সার। তাহলে অপশন। একজন মহিলা তার ওজন 95 কেজি থেকে কমিয়ে 76 কেজি তৈরি করতে শতকরা ওজন কত হ্রাস পেল? হ্রাস পেলে কত? তাহলে বিয়োগ করে দাও। তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে 9, আর 9 থেকে 8 বিয়োগ করলে কত? 1। তাহলে নিচে কত হবে? ইনিশিয়ালটা দিতে হবে, 95 ইন্টু 5 20 100। তাহলে 20% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। প্রতিদিন সকালে রাজ 8 কিলোমিটার দূরে কাজের জায়গায় 12 কিলোমিটার স্থির গতিতে আসতে দৌড়ে যায়। যদি একদিন সকালে 20 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালিয়ে গেলে তার কত সময় বাঁচবে? আচ্ছা, প্রতিদিন সকালে রোজ 8 কিলোমিটার দূরে কাজের জায়গায় যায়, কত কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চলে যায়? 8 কিলোমিটার। আচ্ছা, 8 কিমি যায় 12 কিলোমিটার বেগে। তারপরে কি বলছে? যদি সে একদিন 20 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, আচ্ছা তাহলে 8 কিলোমিটারই যাবে 20 কিলোমিটার। বলছে এতে তার গেলে তার কত সময় বাঁচবে? তাহলে বিয়োগ করতে হবে। তাহলে কত? 12 দোকানে 24, তাহলে 60 লসাগু নেই, 5 12 7, 5 8 40, 20 3 20 7, 3 8 কত? 24। তাহলে বিয়োগ করো, 10 এর থেকে 4 বিয়োগ করলে 6, 4 এর থেকে 3 বিয়োগ করলে 1, নিচে কত? 60। এই মিনিট থেকে এটা ঘন্টায় রয়েছে, ঘন্টাকে মিনিট বানানোর জন্য 7 দিয়ে 16 মিনিট হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। এ বি সি ও ডি চারজন মহিলা এত অনুপাতে টাকা বিনিয়োগ করেন তাদের ছোট ব্যবসাতে, তাদের লাভের পরিমাণ ভাগ করা হবে তাদের টাকা বিনিয়োগের অনুপাতে, যেই টাকা বিনিয়োগ করে সেই অনুপাতেই ভাগ করা হবে। যদি 1 বছর পর সি লাভের পরিমাণ এত টাকা হয় তবে বি এর লাভ কত? সি এর লাভ কত দেওয়া রয়েছে? 35,000। তাহলে এখানে সি এর ভ্যালু কত? 7। তাহলে 7 এর ভ্যালু 35,000 যদি হয় তাহলে 1 এর ভ্যালু কত? 5,000। কার মান বের করতে বলছি? বি এর লাভ কত, মানে 4 এর ভ্যালু কত? 4 এর ভ্যালু হবে 4 5 20, 3টা 0, 20,000 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। রমেশ সুরেশের থেকে 16 বছরের বড় এবং 20 বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে, তাহলে রমেশের বর্তমান বয়স কত? আচ্ছা, রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। আচ্ছা, রমেশ আর সুরেশ, তাহলে সুরেশের বয়স, কার বয়স বের করতে বলেছে? রমেশের। রমেশের বয়স যদি x হয় তাহলে রমেশ কি বলছে? সুরেশের থেকে 16 বছরের বয়স, সুরেশ তাহলে কি হবে? ছোট হবে, x মাইনাস কত? 16। তারপরে কি 20 বছর পরে, 20 বছর পরে মানে কার 20 বছর পরে? রমেশের বয়স, রমেশের সঙ্গে 20 আমাকে যোগ করতে হবে। রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ, তাহলে বর্তমান বয়স হলো এত, তার 4 গুণ হবে। তাহলে x প্লাস 20 ইকুয়াল টু 4x মাইনাস কত? 64। এটা যদি এই পাশে আসে তাহলে কত হবে? মাইনাস 3x, এটা এই পাশে গেলে কত হবে? মাইনাস 84। তাহলে কাটাকাটি করো, তাহলে x ইকুয়াল টু কত? 3 দোকানে 6, আচ্ছা 2 3 8 24, 28 বছর। কার মান বের করতে বলেছে? রমেশের বর্তমান বয়স, রমেশ কি x ধরেছিলাম, তার মানে কি 28 বছর হবে, কারেক্ট অ্যান্সার অপশন বি। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া রয়েছে, কিভাবে করব দেখে নাও। এখানে কি রয়েছে? 1/68, এটা থাক, আর এই পোরশন থেকে আমরা কমন নিব। কি কমন যায় এখান থেকে? দেখো তো দেখি, 69 কমন যায়। তাহলে কি পড়ে থাকবে? 67/68 মাইনাস 1। তাহলে 1/68 প্লাস 69, তাহলে বিয়োগ করলে তাহলে কত হবে? 68 ওখানে যাবে, তাহলে মাইনাস 1/68। তার মানে 1/68 মাইনাস 69/68। তার মানে অ্যান্সার আমাদের কি দাঁড়াবে? লসাগু তো সেম হবে নিচেই 68, তাহলে এটা কত হবে? 1 মাইনাস 69, তার মানে মাইনাস 68/68 মাইনাস 1। তার মানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, তাহলে 16কে 16 নয় কত? 25, 25/16 এর বর্গমূল করতে হবে, বাইরে 4 রয়েছে থাক, তাহলে 25/16 এর বর্গমূল করতে হয় 5/4। 12 দোকানে 24 কত? 25/2। তাহলে দেখো 4, 5/4, এটাকে 2 দিয়ে গুণ করো উপর নিচে, তাহলে 25 দোকানে 50, নিচে কত? 4, তাহলে 4 ইন্টু 50 এর 5 যোগ করলে কত হবে? 55, আর নিচে কত? 4, তাহলে 55 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি।
30টি মার্বেল সহিত একটি পাত্রের ওজন 120 গ্রাম, ওই পাত্রে 15টি মার্বেল সহিত ওজন 95, পাত্রের ওজন কত? তাহলে 30টি মার্বেল প্লাস 1 পট, টোটাল ওজন কত? 120 গ্রাম। এবার কি বলছে 15টি মার্বেল, তাহলে 15টি মার্বেল প্লাস পটের ওজন কি ফিক্সড, তখন ওজন কত হয়? 95 গ্রাম। এখন আমাকে বের করতে হবে কিছু ওজন পাত্রের ওজন কত। তাহলে এখানে কাকে আউট করতে হবে? এম কে আউট করে মার্বেলকে আউট করতে হবে। এখান থেকে কি এটাকে মনে করো 2 নং, এটাকে 1 নং ধরি। 2 নংকে আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে কত হয়? এটা নিচে লিখছি গুণটা। 15 দোকানে কত? 30m প্লাস 2p, 2 দিয়ে গুণ, 5 দোকানে 10, 9 দোকানে 18, কি কত? 19, 190 গ্রাম। তাই এই কন্ডিশন থেকে যদি এই কন্ডিশন বিয়োগ করি তাহলে এম আর এম কাটা যাবে। দুইটা পি থেকে একটা পি গেলে কয়টা? এই নিচেরটা দেখার দরকার, এই নিচেরটা নিয়ে কাজ। দুইটা পি থেকে একটা পি গেলে কয়টা পি? একটা পি। 190 এর থেকে 120 বিয়োগ করলে 70, এটাই হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি। একদল শিক্ষকের গড় বয়স 35 বছর এবং একদল অধ্যাপকের গড় বয়স 50 বছর, যদি সকল শিক্ষক সকল অধ্যাপকের গড় বয়স 40 বছর, শিক্ষকের সংখ্যা ও অধ্যাপকের সংখ্যার অনুপাত কত? শিক্ষক দিয়েছে টিচার, তারপরে প্রফেসর, টিচারের কত? 35, প্রফেসরের কত? 50, ওভারঅল কত? 40, তাকে মাঝখানে। এবার এলিগেশন ইউজ করো, তাহলে 50 থেকে 40 গেলে কত? 10, 35, 40 থেকে 35 গেলে 5, তাহলে কত হয়? 2:1। তাহলে কোন অপশনে রয়েছে? অপশন বি। 3টি ক্লাসে, ক্লাস 8-এ একই গণিতের পরীক্ষা হয়েছিল, একটি গণিতের পরীক্ষা হয়েছিল। একটি 25 জনের ক্লাসের গড় মান ছিল 80%, অন্য একটি 22 জন ক্লাসের গড় মান ছিল 75% এবং 13 জনের গড় মান ছিল এত পার্সেন্ট। 3টি ক্লাসের সব ছাত্রের গড় মান কত? পার্সেন্টেজ আকারে নির্ণয় করতে হবে। তাহলে কি দেওয়া রয়েছে? 25 জন, তাহলে 25 জনের গড় ছিল কত? 80%, টোটাল কত হবে? 25 × 80%, 1 নম্বর, প্লাস অন্য ক্লাসে 22 জনের গড় ছিল 75%, টোটাল কত? 22 × 75%। নেক্সট ক্লাসে কত? 13 জন, 13 জন ছিল 61%, তাহলে 13 × 61%। এখন এভারেজ করবো, টোটাল ছাত্র কত সেটা যোগ করে নিই আমরা। তাহলে 25, 22 আর কত? 13, তাহলে কত হয়? 5 2 কত? 7, 2 47 আর 13 যোগ করে 60। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার। ক্যালকুলেশনটা দেখো আমরা অ্যাপ্রক্সিমেট ফিগারে করবো। তাহলে আমরা কি জানি, সব যদি এরকম যোগ যোগ আকারে থাকে আমরা কি বিচ্ছিন্ন সহগ করতে পারি, মানে কি এই প্রথম টার্মে নিচে 60 দিব, সেকেন্ড টার্মে নিচে 60 আর থার্ড টার্মে নিচে 60। তাহলে প্রথমটা নিচে যদি আমরা 60 দিই তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে 2 দিয়ে কাটো, 4, 3, তাহলে 4 পজিশন কত? 100, 100 কে 3 দিয়ে ভাগ, তার মানে কত? 33.33, একটা বেরিয়ে গেল। একই রকম ভাবে এটার নিচে এটা দিতে হবে, তার মানে কি? 22 × 75/60। 15 দিয়ে কাটলাম, 5 15 75, 4 15 60, তাহলে 5 দোকানে কত? 10, 5 দোকানে 10 আর একে কত? আবার কাটাকাটি যায়, 2 দিয়ে ছোট হয়ে যাবে, 11, এটা কত? 2, তাহলে 5 11 কত? 55/2, তাহলে 27, 2 দিয়ে কত? 27.5 গেল 2 নম্বর পার্ট। এবার 3 নম্বর পার্টে আসি, তাহলে 13 × 61/60, এই অ্যাপ্রক্সিমেট এটাকে আমি 60 করে দিই ক্যালকুলেশন সুবিধার জন্য, 33। এবার যোগ করো, তাহলে কত হয়? সংখ্যাগুলোকে আগে যোগ করে নাও, মানে দশমিকের যে আগে পরে রয়েছে। 7 3 কত? 10, 10 আর 3 কত? 13, হাতের কত? 1, তাহলে কত? 2 1 3, 3 6 7, 73 পয়েন্ট সামথিং আসবে। 73 পয়েন্ট সামথিং, আরো কি বেশি হয়েছে 33। তার মানে কি দেখো কাছাকাছি কোনটা? এই দুটো তো হবেই না, হয় 74 নয় 74/5। আর এটা কি অ্যাকুরেট ফিগারে আসছে না, তার মানে এটার কাছাকাছি, তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এই ছিল অঙ্ক, এই অঙ্কগুলি এসেছিল, যারা পরীক্ষা দিয়েছো তারা তো মিলিয়ে নিতে পারছোই, যারা মনে করো অন্য শিফটে পরীক্ষা দিয়েছো তারাও মিলিয়ে নাও। আর যে অঙ্ক করানো হলো এই অঙ্ক সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবে, আমরা এই সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের খালি যে ম্যাথের ক্লাস করানো তা না, জিকের ক্লাসও কি করানো হচ্ছে, এবং এখানে যে প্রিভিয়াস ইয়ার এসেছিল, প্রিভিয়াস ইয়ার বলতে কি পুরো বিভিন্ন শিফটে যে বিভিন্ন ধরনের জিকে করেছে সেগুলো কি দেওয়া রয়েছে, তোমরা যদি প্রয়োজন হয় তোমরা সেই ক্লাসগুলি দেখবে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।